আওয়ামী লীগের তাণ্ডবে দেশ জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। ১৬ই জুলাই ২০২৫ বুধবার গোপালগঞ্জ শহর পরিণত হয় এক ভয়াবহ সহিংসতার মঞ্চে। জাতীয় নাগরিক পার্টি ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। আহত হয়েছেন আরও অনেকে। সংঘর্ষের সূত্রপাত হয় বেলা ১:৩০টার দিকে, যখন এনসিপি নেতারা সমাবেশস্থলে পৌঁছানোর আগেই সেখানে হামলা চালানো হয়। সভামঞ্চের চেয়ার, মাইক ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হয়। ককটেল বিস্ফোরণও ঘটে। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এনসিপির নেতাকর্মীরা এবং তারা সমাবেশ পরিচালনা করে। সমাবেশ শেষে গাড়ি বহর নিয়ে শহর ছাড়ার সময় গোপালগঞ্জ কলেজের সামনে ফের হামলার শিকার হন এনসিপি নেতারা। ব্যাপক ইট পাটকেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। র্যাবের ও সেনাবাহিনীর উপস্থিতিতেও সহিংসতা থামানো কঠিন হয়ে পড়ে। সেনাবাহিনীর একটি টহল দলও হামলার মুখে পড়ে। এক পর্যায়ে শহর জুড়ে কারফিউ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত। বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিপি মোতায়েন করা হয় শহর জুড়ে। রাস্তাঘাট ফাঁকা, আতঙ্কগ্রস্ত মানুষ ঘরবন্দি। সেনা ও পুলিশের কড়া নজরদারিতে গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির শীর্ষ নেতারা।